ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا दुनिया की अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा अल्लाह रब्बुल आलमीन मानव जाति के दुनियाয় পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র উদ্দেশ্য সেটা কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তৈরি করেছি অন্য কোনো উদ্দেশ্য না মানব জাতি দুনিয়াতে গিয়ে তারা ইনকাম করবে খানা খাবে ঘুমাবে ঘোরাফেরা করবে দুনিয়ার চাকচিক্য দেখে সৌন্দর্য দেখে আনন্দিত হবে এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব তৈরি করি নাই আমি মানব তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের কেন তৈরি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা একটি মাত্র উদ্দেশ্য দিয়ে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আর আমরা দুনিয়াতে এসে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে বসবাস করি অনেকগুলো উদ্দেশ্য নিয়ে আমরা বেঁচে থাকি আমাকে বড় হতে হবে আমাকে পড়ালেখা করতে হবে আমাকে অনেক কিছু জানতে হবে দেশ বিদেশ সফর করতে হবে আমার বিবি বাচ্চাকে লালন পালন করতে হবে ইনকাম করতে হবে নানান বিষয় নিয়ে কিন্তু আমরা দৌড়াই আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যের পিছনে আমরা কেউ দৌড়াই সেই উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলার ইবাদত করা এখন এই জায়গায় যারা আছি আমরা সকলকে যদি বলি আচ্ছা দুনিয়াতে আমরা যেভাবে থাকি গরিব থাকি ধনী থাকি নামাজ পড়ি করি না হজ করি করি না যাকাত দেই না আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে কাউকে অসুস্থ রাখছে কেউ মসজিদে আসতে পারছে কেউ আসে না এখন যদি বলা হয় আচ্ছা সবাই তো মৃত্যুবরণ করতে হবে বিশ্বাস করি কিনা বিশ্বাস করেন কিনা আপনারা মৃত্যুর পর যদি বলি আমাদেরকে জাহান্নামে যেতে হবে কেউ কি রাজি হবেন
আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন জান্নাতে যাওয়ার জন্য। তবে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছিলেন প্রথম অবস্থায় সুন্দর সাজসজ্জা দিয়ে, সহজে মানুষ জান্নাতে চলে যেতে পারত। তারপর জিবরাইল আমিন দেখলেন যে আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছেন, সবাই তো জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ, কেউ তো জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামে যাবে না, আচ্ছা দাঁড়াও, তাহলে তাদের জন্য পরীক্ষা দিতেছি। জান্নাতীদের জন্য কি দিতেছি? পরীক্ষা দিতেছি। যেন জান্নাতে যেতে হলে কি করতে হয়? পরীক্ষা দিতে। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বললেন জান্নাতে না যাওয়ার 4টা কারণ উল্লেখ করে দিলেন। কয়টা কারণ? জান্নাতে না যাওয়া অর্থাৎ জাহান্নামে যাওয়ার 4 কারণ। জাহান্নামে যাওয়ার কয় কারণ? এই 4টা কাজ যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি কাজ? 4টি কাজ। আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করব। এই জায়গায় আজকে আমরা সবাই সমবেত হয়েছি। কেউ 1 বছর আগে আমাদের মধ্যে জীবিত ছিল, সামনের বছর কেউ থাকবে না, কালকেও হয়তো আল্লাহ তাআলা তার হায়াত শেষ করে দিতে পারেন। হায়াত মুখ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আমরা কেউ বলতে পারি না কখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আয়াতগুলো উল্লেখ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর বাণী, ওনার পবিত্র জবান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে কেউ যদি কোনো অপরাধ করে ওই অপরাধ তাকে জিজ্ঞাসা করা হয়, আদালতে কাছারি মামলা মোকদ্দমা হয়, ভিন্ন কোনো আদালত ভিন্ন কোনো অপরাধের কথা জিজ্ঞাসা করা হয় না। আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, পাপ কাজ করি, সওয়াবের কাজ করি, দান করি, সাদকা করি, যাকাত দেই অথবা দেই না, হজ করি বা করি না, মানুষকে সাহায্য করি বা করি না, যখন আমাদের মৃত্যুবরণ হয়ে যাবে, কালকে আমাদের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মসনদে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জিজ্ঞাসা করবে না তুমি দুনিয়াতে গিয়ে কি করেছো না করেছো, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুমি দুনিয়াতে নামাজ পড়েছো কিনা। যদি বান্দা নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সমস্ত হিসাব মাফ করে দিব। যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দান করে দিবে। তাহলে সর্বপ্রথম কিসের হিসাব দিবে? নামাজ। নামাজের হিসাব যদি কেউ সঠিক দিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন, বাকি আর কিছু জিজ্ঞাসা করবেন না। এই পরিপ্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখন বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। যারা জান্নাতে যাবে তারা জান্নাতের ভিতর গিয়ে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে 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 এক সময় এই আয়াত চলে আসবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে ও আমার মালিক, ও আমার রব, আনিল মুজরিমিন। দুনিয়াতে থাকা অবস্থায় দেখেছি অনেক মানুষ পাপ কাজ করত, অনেক মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যেত, দান করতো না, সদকা করতো না, যাকাতের সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত আদায় করতো না, নামাজের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা নামাজ আদায় করতো না। ওই ব্যক্তিগুলোকে আজকে দেখতেছি না, ওই ব্যক্তিগুলা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমি জান্নাত দান করেছি, যারা নামাজ আদায় করে নাই তাদেরকে আমি জান্নাত দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার বন্ধু ছিল, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে খেলাধুলা করেছি, একসাথে খানা খেয়েছি, একসাথে লেখাপড়া করেছি, একসাথে কত কাজ করেছি, আজকে আমি জান্নাতে এসে জাহান্নামে কোন কারণে, কিসের কারণে, কোন কারণে, কিসের কারণে আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীরা কখনো জাহান্নামীদের সাথে দেখা করতে পারবে না। জান্নাতীরা জাহান্নামীদের সাথে দেখা করতে পারবে কেন? চোর আর পুলিশ কখনো একসাথে থাকে
থাকে? চোর পুলিশ একসাথে থাকে? পুলিশ থেকে আরাম এসে চোর থেকে কোথায়? জেল হাজতের ভেতরে। জান্নাতীরা থাকবে চির শান্তির জায়গায়, জাহান্নামীরা থাকবে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সাক্ষাৎ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার পর যখন বান্দা যেই জিনিস চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তখন আমরা বলবো আল্লাহ দুনিয়াতে শুনেছিলাম ইমাম সাহেব বলেছিল, হুজুর বলেছিল জান্নাতে আসলে যাই চাওয়া হবে তাই নাকি দেওয়া হবে। তাহলে আমার আবদার হলো আমি যে জান্নাতি, আমার বন্ধু বান্ধব কোথায় তাদের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, যদিও তারা কোথায় জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বেকায়দায় করে গেলাম, বিপদে পড়ে গেলাম। কারণ জান্নাতীদের তো কথাই দিয়েছে যে কি তারা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের সাক্ষাৎ করার সুযোগ করে দিবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম কোন কাজের কারণে, কোন কারণে, কিসের কারণে আজকে তুমি জাহান্নামী আর আমি জান্নাতি। জাহান্নামী বন্ধু বলবে বন্ধু দুনিয়ায় থামায় যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান হয়ে যেত তখন তুমি নামাজে চলে যাইতা, আমি নামাজে যাইতাম না। আমি আমার ব্যবসা বাণিজ্য খেলাধুলা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকতাম। আর আযান হওয়ার সাথে সাথে তুমি দৌড়ায় মসজিদে চলে যাইতা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমার প্রতি খুশি হয়েছে, আমার প্রতি নারাজ হয়েছে। আর আমি নামাজে যাই নাই, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা, এই কারণে আজকে আমি জাহান্নামে আর তুমি নামাজ পড়ার কারণে জান্নাতি। জান্নাতে না যাওয়ার প্রথম নম্বর কারণ জাহান্নামীরাই বলবে যে তারা কোন কারণে জাহান্নামী। কোন কারণ বলবে? নামাজ না পড়া। এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত আমাদের দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে, ওহীর দ্বারা। কিসের দ্বারা? ওহীর দ্বারা। জিবরাইল আমিন আসমান থেকে আসছে, রাসূল যে জায়গায় ছিলেন ওই জায়গায় বলা হয়েছে রাসূল আপনার উম্মতের জন্য যাকাত নির্ধারণ করা হয়েছে, আপনার উম্মতের জন্য কালিমা নির্ধারণ করা হয়েছে, আপনার উম্মতের জন্য হজ নির্ধারণ করা হয়েছে, আপনার উম্মতের জন্য মদ শুকর হারাম করা হয়েছে, আপনার উম্মতের জন্য সুদকে হারাম করা হয়েছে। এইভাবে 24 বছরে জিবরাইল আমিন এক এক ভাবে ইসলামের বিধিবিধানগুলো কি করেছেন? নাযিল করেছেন। একমাত্র নামাজ, যে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মক্কা ওয়ালা মদিনা ওয়ালা কামলি ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলকে মিরাজে নিয়ে তারপর আল্লাহ তাআলা নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি রাসূল দুনিয়া থেকে মিরাজে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি। আমার উম্মত সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, তাদের মধ্যে একটা আফসোস থেকে যাবে, হায় যদি আমি হতাম, যদি আমি সাহাবী হতাম, যদি আমি তাবী হতাম, তাহলে শুনতে পারতাম রাসূল কিভাবে রাসূল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যেন কোনো সংশয়, কোনো দ্বিধা না থাকে, তারা যেন এই সংশয় না করে রাসূল আল্লাহকে দেখেছে, আমরা কেন দেখতে পারবো না? আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন ব্যক্তির জন্য মেরাজের শুরু। সুবহানাল্লাহ। আমি রাসূল যেভাবে আল্লাহকে মেরাজে সরাসরি দেখেছি, আমার উম্মতের মধ্যে যারা নেক আমল ঈমানদার, যারা ঈমান আমল করবে, তারা যখন নামাজে দাঁড়াবে তারাও তখন সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে তুমি নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পারো মনে করো আল্লাহ তাআলাই তোমাকে স্বয়ং দেখতেছে। নামাজ আমাদের আদায় করতে হবে কিভাবে? আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর সামনে দাঁড়াইলে, রবের সামনে দাঁড়াইলে কেউ কখনো বেয়াদবি করবে না।
যখন আমার সামনে ম্যাজিস্ট্রেট এসে দাঁড়ায়, যখন আমার সামনে জজ এসে দাঁড়ায়, আমি কি করি? কাঠ গড়াই, সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াই, মশা ধরলো ভালো। উকিল যখন এসে জেরা করে, তখন ওই জজের সামনে মশা ধরলো কি করে না? মশাও মারে না। হ্যাঁ, আমরা নামাজে দাঁড়াইলে মশা কেন? যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। মশা কামড় দেওয়া তো পরের কথা, কারেন্ট চলে গেলে কি অবস্থা খারাপ হয়ে যায়। হুজুর এত বড় কেরাত করলে কি করছেন? দেখেন না কারেন্ট নেই। না না না, ছোট কেরাতে নামাজ, সব নামাজ ছোট কেরাতে পড়া যায় না। নামাজের মধ্যে প্রশান্তি খুঁজতে হবে। ছোট কেরাতের নামাজের দোহাই যদি আমি দেই, সাহাবায়ে কেরাম আমার থেকে বড় আলেম ছিল, সাহাবায়ে কেরাম আমার থেকে বেশি জানতেন। যুদ্ধের ময়দানে তারা ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়াইতেন না। যদি এই কথাই বলি যে ছোট কেরাতে নামাজ পড়া যায়, সব সময় ছোট কেরাত না, বড় কেরাত পড়ার সূরত আছে, ছোট কেরাতের নিয়ম আছে। বড়র সময় বড় করবে, ইমাম সাহেব ভালো জানে। ছোট কেরাতের সময় ছোট করবে, ইমাম সাহেব ভালো জানে। তা না হলে ইমাম সাহেব সামনে আসে। যদি আমি ভালো বুঝতাম তাহলে আমি সামনে থাকতাম, ইমাম সাহেব সামনে। আমি ভালো বুঝলে আমি সামনে থাকতাম, ইমাম সাহেবের সামনে থাকতাম। পেছন থেকে অনেক কিছুই বলা যায়, সামনে এসে দেখেন আমি যাবো শরীর তার নাম। পেছন থেকে বলা যায় আমি ইমাম করবো না, আমি পারবো না, আমি সক্ষম না। একদিন এসে দাঁড়া ঠ্যাং কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যাবে। নামাজ কঠিন, নামাজ যেমন সহজ, নামাজ তেমন কি কঠিন। একটা দায়িত্ব, আমানত, জিম্মাদারি। এই জন্য ইমামকে বলা হয় নেতা। মহল্লার ইমাম হচ্ছে মহল্লার নেতা। নেতাগিরি করা সহজ, সালিশ দরবারে একটা মীমাংসা করে দেওয়া সহজ। 10 জন মুসল্লির নামাজ ঠিক করা ইমামের জন্য এর থেকে বেশি বেশি। কেন? আপনার পেছনে 2 জন মুসল্লি দাঁড়াইলে সবার নামাজের দায়িত্ব হচ্ছে আপনার কাঁধে। আপনি ভুল করেন, সহি করেন, সকলের নামাজ হয়ে যাবে। আপনি ভুল করলেও নামাজ হয়ে যাবে, সহি করলেও কি সবার নামাজ হয়ে যাবে। দায়ভার কে? আপনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? as-salatu mi'razul mu'minin। যারা ঈমানদার, ঈমানের সহিত যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা মিরাজ করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা জিনিস, শেষ করে দেব, সংক্ষেপে বলি। নামাজ হচ্ছে এমন একটা জিনিস, আমরা সারা দিন কাজকর্ম করি, আমরা দিন মজুর খাটাই, কামলা খাটাই। যদি কোনো কামলা 1 ঘন্টা কাজ করার পর বলে সারা দিনের মাইনা আমাকে দাও, আপনারা কেউ দিবেন? 1 ঘন্টা বা 2 ঘন্টা আধা বেলা কাজ করার পর যদি সারা দিনের মজুরি চাই, আপনারা কেউ দিবেন? আমি যদি কাজ করি আমাকে কেউ দিবে? দিবে না। কিন্তু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে নামাজ দান করে দিলেন, আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে ফিরে আসলেন, 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা নবী কেমন নবী জানেন তো? আল্লাহর সাথে কি করতো? দ্বন্দ্ব লাগিয়ে দিত, আল্লাহর সাথে লেগে যেত। না আল্লাহ এমন না, এখন বৃষ্টি লাগবে, বৃষ্টি লাগবে। আল্লাহ বলতো মুসা রে আমি তোর লেগে পাই। মুসা যাই চাই তাই দিয়ে নিতে আদায় করে নিত। বাপ মার যদি 5টা সন্তান থেকে এর মধ্যে একটা থাকে না, যে কোনো মূল্যে আদায় করে না, লাখ টাকার জিনিস হোক সে আদায় করে কি মুসা নবী রাসূলকে পাইছে। যে নবী আপনি কোথা থেকে আসলেন? বললেন মেরাজ থেকে আসলাম, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন নবী আপনার উম্মত সবচেয়ে দুর্বল উম্মত, আখির নবীর উম্মত। আমার উম্মত কত শক্তিশালী ছিল, তারা এক একটা পাহাড় ভেঙে ফেলতো, গাছ হাতে উপরে ফেলতো, তাদের মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা আদায় করে নাই। আপনার দুর্বল উম্মত কি 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? তারপরে আল্লাহর কাছে যান নামাজ কি করেন? কমাই না। আল্লাহ রাসূল আবার মিরাজে গেলেন, আল্লাহর সাথে আবার সাক্ষাৎ করে বললেন আল্লাহ আবার ফিরে আসলাম। আল্লাহ বললেন নবী কেন ফেরত আসছেন? রাসূল বলেন আল্লাহ আমার উম্মত দুর্বল উম্মত, 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আপনি একটু কমাই দেন। আল্লাহ তাআলা বলেন যান 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে একে একে আল্লাহ রাসূল 9 বার গিয়েছিলেন। কয়বার? 5 9 45। 5 9 কত হয়? 45 বার। আল্লাহ রাসূল
45 বার যখন গেলেন, শেষবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কত ওয়াক্ত পাইছেন? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত পাইছি। মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত আপনার উম্মত করতে পারবেন, আবার যান কমাই নিয়ে আসেন। আল্লাহ রাসূল বললেন, মুসা আমার লজ্জা করে আর যাওয়া যাবে না। একটা মানুষের কাছে, একজন লোকের কাছে একটা আবদার নিয়ে কয়বার যাওয়া যায়? আমি 9 বার চলে গেছি। আল্লাহ তাআলা সাথে সাথে মিরাজ থেকে আরশে আজিম থেকে আওয়াজ দিয়ে বলেন, রাসূল আপনি আসেন না, আমি আপনাকে 9 বার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনাকে বিদায় দেওয়া আমার দিলে শুনতেছে, আমি ইচ্ছা করে আপনাকে 9 বার আবার আরশে আজিমে নিয়ে আসছি আপনার দিদার লাভ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত, যে রাসূলকে দেখার জন্য আল্লাহ তাআলা কি হয়ে রাখতেন? ব্যাকুল হয়ে থাকতেন। এজন্য কি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার সাথে সাথে আওয়াজ দিলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তিগুলো, যে বান্দাগুলো নিয়ত সহি করে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, খালেস নিয়তে একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি কমায় দিছি কিন্তু বেতন কমাই নাই। তার মানে 45 ওয়াক্ত নামাজ আমি মাফ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, এক ওয়াক্তের বিনিময়ে তাদেরকে আমি 5 ওয়াক্ত করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? আল্লাহ বলেন, ডিউটি কমাইছি, বেতন কমাই নাই। আমরা দুনিয়াবি হিসাব লাগিয়ে দিলাম, আধা বেলা খাটলেও আমরা একদিন মজুরি দিব না, কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্তের দ্বারা 50 ওয়াক্তের মজুরি আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ কত বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত। এই নামাজের মাধ্যমেই আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এই নামাজটা হতে হবে আমাদের খালিস দিলে, এক মনে, এক দিলে হতে হবে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। বেশি নামাজ আদায় করতে পারো না, তাহাজ্জুদ করতে পারো না, নফল আওয়াবিনের সালাত আদায় করতে পারো না, 5 ওয়াক্ত নামাজ তুমি যদি খালিস দিলে একমাত্র আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, একমাত্র তোমার ইবাদতের জন্য তুমি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের উপর খুশি হয়ে যাবেন এবং ওই নামাজ দ্বারা তোমার কাল কিয়ামতের ময়দানে হাসর মিলান করছে আর সব কিছু পার করে দিয়ে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কি বলে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো কি আছে? আমার নামাজ আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য? একমাত্র তার ইবাদত করার, খানা খাওয়ার জন্য না। এগুলো তো আমাদের প্রাসঙ্গিক লাগবে। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার ইবাদত গুলো সঠিকভাবে আদায় করে, তার জন্য কি লাগবে আমি সব কিছু দান করে দিয়েছি। বর্ষার সময় পানি দেই, বন্যার সময় বন্যা দেই, রোদের সময় রোদ দেই। দিন শেষে ক্লান্ত হয়ে যায় মানুষ, কষ্ট করতে করতে, পরিশ্রম করতে করতে শান্তির একটা রাত দান করেছি, যে রাত্রিতে একটু ঘুমাইলে সারাদিনের ক্লান্তি, সারাদিনের কষ্ট দূর হয়ে যায়। তোমরা আরো দেখো, কত কারিগর, কত মিস্ত্রি ঘর তৈরি করে, কত খুঁটি দিয়ে ঘর দাঁড় করায়, তারপরও দাঁড় করাইতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন তৈরি করেছি, কোনো প্রকার খুঁটি দেই নাই। তোমাদের উপকারের জন্য পশু পাখি, নদী নালা, খালবিল, পাহাড় পর্বত সব কিছু তৈরি করেছি, যেন তোমরা কি করতে পারো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো। আল্লাহর ইবাদত যেন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? সব কিছু দিয়েছেন। কি দেন নাই? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আমদাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুন্দর জমিন দান করেছি, এই জমিন তোমাদের জন্য বিছানা স্বরূপ হিসেবে আমি বানিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ রাসূলকে বলেন যে জমিন তোমাদের জন্য মসজিদ স্বরূপ। যেই জায়গায় থাকো তোমরা জমিনের মধ্যে কি করতে পারবা? নামাজ আদায় করতে পারবা। শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুবহানাল্লাহ মসজিদ তোমাদের জন্য, সমগ্র জমিনেই তোমাদের জন্য কি মসজিদ। যে জায়গায় সময় হয় তোমরা সেই জায়গায় নামাজ আদায় করতে পারবে।
এই নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন, ওই যে ব্যক্তি নামাজ আদায় করবে তার উপর থেকে দুনিয়াতে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কি থাকবে না? রিজিকের অভাব থাকবে না। আমি রিজিক নিয়ে হতাশ, রিজিক নিয়ে আমি ক্লান্ত, আমার টাকা নাই, আমার ঘুম হয় না, আমি খানা নাই, ঘরের বিবি বাচ্চাকে কি খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়া থেকে তোমার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে পুরস্কার তোমাকে পুরস্কৃত করব, কবরে যাওয়ার পর তোমাকে ডান হাতে আমলনামা দান করা হবে। ডান হাতে কি দেওয়া হবে? আমলনামা দেওয়া হবে, কবর আযাব মাফ করে দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার বিজলির আকারে সিরাত পার করা হবে। 5 নম্বর পুরস্কার দুনিয়াতে যেভাবে থাকো না কেন তোমাকে পরকালে চির শান্তির জায়গা জান্নাত দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা বান্দাদের কি করবেন? দান করবেন। প্রথম নাম্বার দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার কবর আযাব মাফ করে দিবেন। ডান হাতে আমলনামা দান করবেন, বিজলির আকারে সিরাত পার করে দিবেন। 5 নাম্বার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? যে রাসূল আমাদের জন্য এত কষ্ট করে সেই মিরাজে গিয়ে নামাজ নিয়ে আসলেন, আর নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ বললেন, আল্লাহ রাসূল সরাসরি আল্লাহ তাআলাকে দেখছে, আর আমাদের জন্য কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। যদি নামাজে দাঁড়াই আল্লাহ তাআলার সাথে কি করতে পারবো? সাক্ষাৎ করতে পারবো। সূরা ফাতিহা হচ্ছে তার উদাহরণ। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞাসা করি, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা ফাতিহার মাধ্যমে উত্তর দিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করলাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।